দেখা গেল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিকে গেলেন, এই কালীপুর চৌমাথা হয়ে। কোথায় গেলেন উনি ঘাটাল গেলেন বন্যা কবলিত এলাকায়? বন্যা কবলিত এলাকায়, এবং এর আগে উনি গিয়েছিলেন পুরসুরোর ওই ইয়েতে, এই জায়গাটার নাম পুরো আখরি শ্রীরামপুর পুরসুরো যে ওখানকার খানাগুলোরও পরিস্থিতি খারাপ। হ্যাঁ, খানাকুলটা পরিস্থিতি খারাপ, কিন্তু ঘাটালটা আরও খারাপ। ঘাটালটা আরও খারাপ। খানাগুলো এই মুহূর্তে 4খানি বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, সেই জন্য উনি ঘাটাল গেলেন, পরিদর্শন করে আসবেন। তারপর খানাগুলো যাওয়ার প্রোগ্রাম আছে নাকি? না, এখনো পর্যন্ত খবর পাই, কোনো খবর নেই। আপনারা কী বলবেন, এই যে মুখ্যমন্ত্রী বেরিয়েছেন বন্যা কবলিত এলাকায়, কী বলবেন? দেখুন, আজকে ভারতবর্ষের মধ্যে আজকে আমাদের মুখ্যমন্ত্রী এমন একজন, উনি জননেত্রী, যেটা তিনি বারবার প্রমাণ করে দেন। তো এবারের ক্ষেত্রেও আগেরবারেও দেখেছিলেন এই আরামবাগের কালীপুরে উনি এসেছিলেন। বন্যা পরিস্থিতি এই কালীপুরের আমাদের এই 12 নম্বর 18 নম্বর যে ওয়ার্ড আছে, এখানে উনি দাঁড়িয়ে এখানকার বন্যার জলে দাঁড়িয়ে মানুষের পরিস্থিতি উনি উপলব্ধি করেছিলেন এবং তার মতন ব্যবস্থা নিয়েছিলেন। আজকেও আমাদের এই আরামবাগ মহকুমার, বিশেষ করে আমাদের এই খানাকুল এবং পুরসুরো আরামবাগের যে বন্যা কবলিত এলাকা, উনি পুরসুরোর ওইখানে আপনাদের আখরি, চিলেডাঙ্গি, শ্রীরামপুর হয়ে আমাদের আরামবাগের কিছুটা পরিস্থিতি উনি করলেন, উনি পরিদর্শন করলেন। তারপর উনি এখন ঘাটালের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। উনি কি সড়কপথেই যাবেন পুরোটা? হ্যাঁ, উনি সড়কপথেই যাবেন এবং সড়কপথেই এসেছেন, কলকাতা থেকে সড়কপথেই এসেছেন। হ্যাঁ। আচ্ছা, এই মুহূর্তে খানাগুলোর কী পরিস্থিতি? খানাকুলের দেখুন, খানাকুলের কিশোরপুরের কিশোরপুরের কয়েকটা বাঁধ ভেঙে গেছে। আমাদের বালিপুরের ওইদিকে বালিপুর ছত্রসালের আমাদের ধান্যগড়ি মারোখানা, ওখানের যেহেতু জল এখন ওখানে যে এখন